মা ছাড়া মায়ের বাড়ি কেমন কাটাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো মা ছাড়া মায়ের বাড়ি কেমন কাটাচ্ছি সেটা নিয়ে থাকবে আজকের ভিডিওটি। তো তোমরা সবাই কেমন আছো বলো। আমি ভীষণই ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো মায়ের সংসার তো আর নেই, মা যেহেতু নেই আর মায়ের সংসারটা হয়ে গেছে আমাদের ভাবিদের সংসার। তো ভাবিও নেই, ভাবির সংসারটা আমার উপর ফেলে রেখে গেছে তার মায়ের বাড়িতে। ভাবির সংসারে তেমন কেউই নেই, শুধুমাত্র আমার আব্বু আছে আর সে আর তার দুটো ছেলে মেয়ে। আর ভাইয়া তো থাকে কাজের সূত্রে বাইরে। তো তার সংসারে যেহেতু কেউ নেই আর তার সংসারে টুকিটাকি সমস্ত কিছুই আছে, আর এগুলো রেখে সে তার মায়ের বাড়িতে খুব বেশি দিন থাকতেও পারে না। যদিও যায়, বিকেলে গেলে পরের দিন চলে আসে, বা আজকে গেলে বিকেলে চলে আসে, সকালে গেলে বিকেলে চলে আসে, এরকম। তো সে যেহেতু বেশি দিন থাকতে পারে না আর তার সংসারে যেহেতু কেউই নেই দেখভাল করার জন্য। আব্বু যখন সুস্থ ছিল তখন কী হতো, আব্বুর উপর রেখে সে যেতে পারতো। আর যেহেতু আরও এটা গাভী গরু, তো যার কারণে এখন আর থাকতেও পারে না, আগে থাকতো। তো যেহেতু 3-4 দিনের জন্য সে গেছে আর আমি 2 দিন, ও চলে গেছে, এদিকে 2 দিন হয়েই গেছে। আর এই 2 দিন আমি সংসারটা সামলাচ্ছি, কি সেরকমভাবে একটা ব্লগ ভিডিও বানানো হয়নি, খুব একটা ভালোও লাগছিল না। তো সে যেহেতু নেই আর তখন তার সংসারটা আমার টুকটাক করে একটু করে সামলে নিতে হচ্ছে। আর এখন যেহেতু রমজান মাস, সকালের দিকে ঘুম ভাঙতে ভাঙতে তো 10টা বেজে যায়। আর এখন 10টায়, তো আমি 10টার সময় চলে আসছি গোয়াল ঘরে। তো ওকে খাবার দিতে হবে, তার আগে ভাবছি যে গোয়াল ঘরটা একটু পরিষ্কার করে ফেলে দিই। এটা আমাদের বাড়ির পিছন সাইড, মানে সাইড, পাশের সাইড। পিছন সাইডও আমাদের বাগান, সামনেও বাগান, পিছনেও বাগান, পাশেও বাগান। তো বাগানের মাঝখানে এখানে দেখছি যে হচ্ছে গোবর ফেলায়। তো এখানে অনেক দিন ধরে গোবর ফেলাচ্ছে আর আমি ওখানেই নিয়ে এসে ফেলে দিলাম। গোবরগুলো এখানে আসলে ফেলানো উচিত না, কিন্তু জায়গা নেই, কি আর করার, এখানেই ফেলতে হবে। গোবরে আসলে গাছগুলো নষ্ট করে ফেলে দেয়। তো ওখান থেকে গোবরগুলো আসলে, এখন লিচুর সময় তো কয়েকদিন পরে একটু শুকনা হলে সব গাছে লিচুর গোড়ায় গোড়ায় দেওয়া যেত, তো শুকে নাই। তো কাঁচা রয়েছে, কাঁচা গোবর তো আর দেওয়া যাবে না। যাই হোক, গরুর গোয়ালটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে আসছি গরুর খাবার কুচি করার জন্য। গরুর খাবার আসলে সকালবেলা নেই, সকালবেলা আগের দিন বস্তা পুরে আমরা কুচি করে রেখে দিই, সকালবেলা যতটুকু থাকে খেতে দেওয়ার পরে আমরা কুচি করি। তো এখন তাড়াতাড়ি করে কুচি করে নেব, 2-3টে কুচি করে নেওয়ার পরে কি করব, আগে গরুকে খেতে দিয়ে দিতে হবে। ও অনেকক্ষণ ধরে হামলাচ্ছে, গরুর ডাকাডাকি শুনছি, তো তাড়াতাড়ি করে উঠে পড়েছি। যদিও 10টা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। এখন কি হয়, আমার ঘুম আসতে প্রায় 1টা বেজে যায়। তারপরে আবার সেহরি খেয়ে আমি ওই 12টার দিকে চাউল ধুয়ে রাখি, তারপরে ভাত হয়ে যায়, আমি তখন ঘুমিয়ে পড়ি, আবার সেহরিতে উঠে খাওয়া দাওয়া করি। আর ওই সেহরিতে খাওয়া দাওয়া করার পরে ঘুমোতে ঘুমোতে মানে 10টা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে। তো আর কি করার, এখন তাড়াতাড়ি করে গরুকে খেতে দিয়ে গাইটা ধুয়ে নিয়েছি, ভাবি যেহেতু নেই। এদিকে খাবারও নেই, দুপুরের দিকে রান্না করি। আজকে যদি দুপুরে রান্না করি, পরের দিন আবার দুপুরে রান্না করি, এর মধ্যে আর কোনো রান্না বান্না আমার নেই। কারণ 2জন, আর আমি রোজা থাকি, আর আব্বু শুধুমাত্র কালকে আমি সবজি দিয়ে রান্না করেছিলাম মাছ, সেটা সকাল পর্যন্ত খেয়েছে। তো এখন দুপুরে তার খাবার নেই। এদিকে আমি তাড়াতাড়ি করে রান্না করতে চলে আসছি, আর এখানে সিম কেটে নিয়েছি। আর আব্বু শুকনো খাবার খুবই কম খায়, তো যার কারণে এখানে সিম ভাজি করছি। তোর জন্য একটু ডাউলও রান্না করলাম, প্রেশার কুকারে ডাউলটা সিদ্ধ করে নিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমি সিম ভাজি করে নিচ্ছি। সিমটা হচ্ছে সুন্দর করে ভাজি করে নেব। আর এই ইলেকট্রিক চুলায় রান্না করতে আমার যে ভীষণ বিরক্ত লাগছে, কয়েকদিন তো আমি চুলায় রান্না করেছি, এখন কোনো খড়ি নেই। আর আব্বুকে খেতে দিয়ে দিয়েছি। ঘরটাও ভীষণই অগোছালো, কারণ এই ঘরে তেমন কেউই থাকে না, শুধুমাত্র আব্বা থাকে। যথেষ্ট গোছানো থাকে, কিন্তু তারপরও এলোমেলো লাগে। তো যাই হোক, আব্বুকে খেতে দিয়ে দিয়েছি। আর এর মাঝে সারা দিনটা একটু ল্যাদ খেয়ে শুয়েছিলাম, মোবাইল দেখেছি। তো এগুলো করতে করতে বিকেলে গরু ছাগলকে খেতে দিয়ে দিয়েছি। ওই দিকের কাজগুলো মোটামুটি শেষ করে এখন এই তো ইফতার নিয়ে বসে পড়েছি। সারা দিন পর আসলে দিনটা খুবই বোরিং লাগছিল। আর আম্মু যে সময় ছিল কি হতো, বাড়িটা খুবই জমজমাট ছিল, আমরাও ছোট ছোট ভাই বোনেরা সবাই একসঙ্গে ছিলাম,
কি আসলে দিনগুলো। এখন তো বাড়ি একেবারে, কিছুদিন আগে তো যখন ভাবিরাও বাড়িতে ছিল না, একেবারে বাড়িটা মনে হতো শ্মশান। এখনও সেম লাগছে, কারণ ছোট ছোট বাচ্চারা ভাবিরা ছিল। দিনগুলো যে কিভাবে কেটে গেছে আমি কি বলবো, খুবই আনন্দের সাথে খুবই ভালোভাবে দিনগুলো কেটে গেছে। আর এই কয়েকটা দিন যেহেতু ভাবি বাড়িতে নেই, ছেলে মেয়েরাও নেই বাড়িতে, জমজমাট নেই, হইচই নেই, কিচ্ছু নেই, দিন রাত কীরকম যেন লাগছে। এই পরিবেশে কখনোই আমার থাকা হয়ে ওঠেনি। আর আসলে মারা না থাকলে না সেই বাড়িটা একেবারেই ফাঁকা লাগে, আর মার মতো তো হয়ই না। তো যাই হোক, আম্মু ছাড়া বাড়িটা ভীষণই ফাঁকা লাগছে, তার উপরে ভাবি নেই, ভাবি ছাড়াও ভীষণ বাড়িটা ফাঁকা লাগছে। তো তাদেরকে বলবো তারা যেন খুব তাড়াতাড়ি চলে আসে। তো মিস করছি সবাইকে। এখন সারাদিন পর ইফতার করছি, আর ইফতারিতে তেমন কিচ্ছু আয়োজন করিনি, আমি একা একজন মানুষ, যেটাই বানাবো না কেন সেটাই পড়ে থাকবে। তো তার জন্য হচ্ছে আমি এখানে চিড়ে নিয়েছি, এর মধ্যে একটু কলা দিয়েছি, দুধ দিয়েছি, আর একটু হচ্ছে খেজুর দিয়েছি। তো এই সব কিছু দিয়ে মিক্সড করে হচ্ছে খেয়ে নিচ্ছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। আম্মু ছাড়া তো দিনগুলো খুবই খারাপ কাটছে আমার। তো তোমাদের দিনগুলো কেমন কেটেছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আল্লাহ হাফেজ।